একটা ঘন জঙ্গলের গাছের ডালের উপরে একটা ছোট্ট টুনি পাখি বসবাস করত। ওই টুনি পাখি ছিল খুব সহজ সরল আর খুবই ভালো। অন্যদিকে ওই জঙ্গলেই একটা দুষ্টু কালু কাক বসবাস করত। ওই কালু কাক সব সময় ওই ছোট্ট টুনিটাকে বড্ড হিংসা করত। আর ওই জঙ্গলে বসবাস করত একটা ভয়ানক জিন। ওই জিনটা তার সামনে যাকেই দেখতে পেত তাকেই ধরে ধরে খেয়ে ফেলতো। এমনই একদিন ওই কালু কাকের বড্ড খিদে পায়, এই জন্য সে খাবার খাওয়ার জন্য জঙ্গলের মধ্যে চলে যায়। ঠিক তখনই সেই কালু কাকের সামনে ওই ভয়ানক জিনটা চলে আসে আর এসে বলতে থাকে, আরে বাহ, আজকে আমার সামনে কে আসলো? আমার তো বড্ড খিদে পেয়েছিল। যাই হোক, কালু কাক যখন এসেছে আমি ওকেই ধরে খেয়ে ফেলবো। এ কি, কে তুমি? আমার সামনে কেন এসেছো? আর আমাকে খাওয়ার কথা কেনই বা বলছো? আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। আরে কালু কাক, আমারও তো বড্ড খিদে পেয়েছে। আমিও শিকারের আশায় এই জঙ্গলের মধ্যে বেরিয়েছি, কিন্তু দেখ আমার ভাগ্যটা কত ভালো, তুই আমার সামনে চলে আসলি। এখন তোকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। হা হা হা। না গো জিন, এমনটা করো না, আমাকে ছেড়ে দাও, আমাকে খেও না। ওই কালু কাক যখন এই সমস্ত কথা বলে বলে খুব কান্নাকাটি করছিল, ঠিক তখনই সেইখানে ওই টুনি পাখি চলে আসে আর এসে দেখে কালু কাকের সামনে সেই দুষ্টু জিনটা দাঁড়িয়ে আছে। আরে কে তুমি? কেন আমাদের জঙ্গলের মধ্যে এসেছো? আর কেন কালু কাককে তুমি ভয় দেখাচ্ছ? যাও, এইখান থেকে চলে যাও। আরে বাহ, আমার তো বড্ড বেশি খিদে পেয়েছিল, কিন্তু আমার ভাগ্যটা দেখ, আজকে একটা শিকারের জায়গায় দুটো শিকার পেয়েছি। আজকে তো আমি তোদের দুটোকেই খাবো। হা হা হা। দুষ্টু জিন, আমাদের কথা শুনলি না তো? দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। আমার কাছে পরীর দেওয়া জাদুই লাঠি আছে, এখনই আমি তোকে ওই জাদু লাঠি দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। এই কথা বলে ওই টুনি পাখি সেই পরীর দেওয়া জাদু লাঠিটা বের করে আর ওই জাদু লাঠির জাদুর শক্তি দিয়ে সেই জিনের গায়ে আগুন লাগিয়ে দেয় আর ওই জিনটা আগুনে জ্বলে পুড়ে সেইখানেই মারা যায়। আরে টুনি পাখি, তুমি কত ভালো, আজকে তুমি আমার জীবনটা বাঁচালে। কিন্তু দেখো, আমি কত খারাপ কালু কাক। আমি সব সময় তোমাকে হিংসে করতাম আর সব সময় তোমার খারাপ চাইতাম, কিন্তু তুমি বিশ্বাস করো, আজকের পরের থেকে আমি তোমার কখনো খারাপ চাইবো না। আজকের পরের থেকে আমি তোমার খুব ভালো বন্ধু হয়ে গেলাম। না না কালু কাক, তোমার প্রতি আমার একটুও রাগ নেই। তুমি তো আমার প্রতিবেশী, আমি তো তোমাকে সাহায্য করব, তাই না? প্রতিবেশী হয়ে যদি প্রতিবেশী পাশেই না থাকে, তাহলে কেমন প্রতিবেশী হলাম বলো তো? ও কোনো ব্যাপার না কালু কাক, তুমি যখন তোমার ভুলটা বুঝতেই পেরেছো, আমি বড্ড খুশি। চলো, এখন থেকে আমরা খুব ভালো বন্ধু, একে অন্যের বিপদে দুজন দুজনের পাশে দাঁড়াবো, কেমন? এরপরের থেকে ওরা দুইজন খুব ভালো বন্ধু হয়ে যায় আর সেই জঙ্গলের মধ্যে খুশিতে খুশিতে তাদের জীবন কাটাতে থাকে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন?